আজকের মাইক্রোকন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেমস ডিজাইনের লেকচার 5 এ যেটা আপনাদের মিড টার্মের লাস্ট লেকচার, এটা আজকে আমরা দেখব। গত ক্লাসে আমরা এই টপিকটা পর্যন্ত দেখছিলাম যে বিভিন্ন এক্সাম্পল আছে, সেটার উপর এক্সাম্পলের উপর বেস করে আপনাদের কিছু প্র্যাকটিস করার জন্য কয়েকটা আরো কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছিল। তো আপনারা ওটা আমাকে দেখাইতে পারেন, মেসেঞ্জারে দেখাইতে পারেন, বা যেভাবে সুবিধা হয় ইমেলও করতে পারেন প্রয়োজনে। তো আজকে ছোট্ট দুইটা টপিক বাকি আছে। সেই টপিক গুলার প্রথমটা হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশনস। তো এই লজিক্যাল ইনস্ট্রাকশন 4 প্রকার। যে লজিক্যাল বলতে বোঝাচ্ছে যে আপনারা যে ডিজিটাল ইলেকট্রনিক্সে এন্ড অর নট এগুলো যেটা পড়ে আসছেন সেগুলারই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা সম্পর্কে একটা দেওয়া, যে লজিক্যাল ইনস্ট্রাকশন কিভাবে ইউজ করে। খুব সম্ভবত আপনারা মাইক্রো প্রসেসর কোর্সেও এটা দেখে আসছেন। তো 8051 এর জন্য এই এন্ড যে ইনস্ট্রাকশন সেটাকে লেখা হয় ANL, এভাবে লেখা হয়। তারপর একইভাবে বাকিগুলা ORL, XRL, CPL এটা লেখা হয়। এই এল এর মানে হচ্ছে লজিক, এন্ড লজিক, অর লজিক, XOR লজিক, কমপ্লিমেন্ট লজিক। নট নট কে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে অনেক সময় কমপ্লিমেন্ট বলা হয় অথবা ইনভার্ট বলা হয়। তো এখানে 8051 এ সেটা কমপ্লিমেন্ট দিয়ে প্রকাশ করা হয়েছে, CPL। তো এইগুলো আমরা কিভাবে করতে পারি কিছু এক্সাম্পল দেওয়া, যেমন ঠিক এক্স্যাক্টলি আগের মতোই আমরা যেভাবে যোগ বিয়োগের কাজ যেটা করছি ঠিক সেভাবেই এখানেও এন্ড অর নট এগুলো আমরা করব। নট অবশ্য একটু ডিফারেন্ট, কিন্তু বাকি তিনটা সেম। এই এই প্রথম তিনটা সেম। এন্ড এর ক্ষেত্রে এন্ড এর যদি আমরা দেখি এক্স্যাক্টলি অ্যাড ইনস্ট্রাকশনের মতোই, ডেস্টিনেশন কমা সোর্স, যেখানে ওই আগের মতোই আমরা চাইলে ডাইরেক্ট নাম্বার এন্ড করতে পারি অথবা রেজিস্টারের মাধ্যমে এন্ড করতে পারি, যেটা সুবিধা হয়। এবং এই আহ, আহ, এটা এক্সাম্পল হিসেবে এখানে দেয়া এরকম ভাবে হতে পারে। তো এটা আরো ডিটেল বোঝার জন্য আমরা এখানে যদি আসি, যে এন্ড গেটের সিম্বল বা চিহ্ন, যার দুইটা ইনপুট যদি হয় তখন ইকুয়েশন হবে এক্স এন্ড ওয়াই। তিনটা হলে তিনটার গুণফল, বা অ্যাকচুয়ালি গুণফল বলাটা পুরোপুরি ঠিক না, লজিক্যাল গুণফল হবে, লজিক্যাল মাল্টিপ্লিকেশন। শুধু গুণফল বললে বোঝাবে MUL, মানে অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেশন। আর লজিক্যালটা বোঝানোর জন্য আমরা এই ANL বা এন্ড যেটা সেটা বুঝাবো। তো এটার ট্রুথ টেবিল আপনাদের জানা আছে, তার উপরে এখানে আমি উল্লেখ করছি, তো রিভাইজ হয়ে গেল। যে এটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে একটা ইনপুট যদি 0 হয় তাহলেই কিন্তু আউটপুট 0। যে কোনো একটা ইনপুট 0 হলেই আউটপুট 0। দুটাই বা সবগুলা ইনপুট যদি 1 হয় তখনই আউটপুট 1 হবে, আদারওয়াইজ এন্ড এর আউটপুট হবে 0। তো এরকম ভাবে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যে যদি আমরা আমাদের এরকম থাকে যে হ্যাঁ এ এর মান 35, ANL এই ভ্যালুটা যদি করা হয় তাহলে কি আসবে। যেমন এখানে ক্যালকুলেশন দেওয়াই আছে, যে 35 কে প্রথমে 35 হেক্সাডেসিমাল কে প্রথমে বাইনারিতে কনভার্ট করা হলো, কনভার্ট করার পরে একইভাবে 0f সেকেন্ড নাম্বার যেটা সেটাকেও কনভার্ট করা হলো। এরপর কি হবে, এই যে একটু আগে যে আমরা যে এই সূত্রগুলো দেখছি ট্রুথ টেবিলের, সেই ট্রুথ টেবিল অনুযায়ী এখানে জাস্ট বিট বাই বিট আমরা এন্ড করব। যদি একটু জুম করি তখন এরকম হবে যে এই বিট বাই বিট এন্ড হবে, অর্থাৎ এই দুটার জন্য এন্ড হলো এই দুইটা ওয়ান মিলে ওয়ান, একটা জিরো হল জন্য জিরো,
দুইটা 1 এর জন্য 1, 0 1 এর জন্য 0, আর এখানে তো 4টা 0 আছে, সো এই জন্য এখানে 4টা 0 চলে আসছে। আহ, এইরকম ভাবে আমরা এন্ড এর ক্যালকুলেশন করতে পারি। এখন এটাকে আবার কি করতে হবে, এটাকে আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। 4টা 0 মানে 0, আর 0101 মানে হচ্ছে 5। সো এইভাবে আমরা এই ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারি। একই রকম ভাবে আমরা যদি অর এর ক্ষেত্রে যদি দেখি, সেম নিয়ম, শুধু ইনস্ট্রাকশন বা কাজ ডিফারেন্ট, কিন্তু স্টাইল সেম বা ফরম্যাট সেম। যেমন এখানে এই সেম ভাবেই আপনারা দেখবেন যে এন্ড এর ক্ষেত্রেও এরকম ভাবেই কথাবার্তা লেখা। এবং এইটা, এই প্লাস মানে কিন্তু অ্যাড না, এটা খেয়াল রাখতে হবে। এখানেও যেরকম আমরা জাস্ট ডট দিছি, এটার মানে কিন্তু গুণ, ঠিক আছে, বাট এটা লজিক্যাল, লজিক্যাল গুণ, লজিক্যাল মাল্টিপ্লিকেশন। এমইউএল এখানে ইউজ করা যাবে না, ঠিক আছে? এমইউএল এখানে ইউজ করা যাবে না, এখানে এএনএল ইউজ করতে হবে। আর এখানে একই রকম ভাবে যদিও প্লাস, কিন্তু এই প্লাসটা হচ্ছে লজিক্যাল প্লাস, অ্যারিথমেটিক প্লাস না। এবং দুইটার জন্য অ্যান্সার ডিফারেন্ট আসবে। যেমন এখানে যদি আমরা দেখি এক্স অর গেটের জন্য এই চিহ্ন বা সিম্বল এবং দুইটা ইনপুটের জন্য ইকুয়েশন, তিনটা হলেও সবগুলা জাস্ট অর হয়ে যাবে, যতটা থাকে সবগুলা অর হয়ে যাবে। এবং ট্রুথ টেবিল এখানে দেখতে পাচ্ছি কি, যে যদি আহ, একটা ইনপুটও যদি 1 হয়, এই যে, অথবা সবগুলা যদি 1 হয় তাহলেই আউটপুট 1, কিন্তু যদি সবগুলা 0 হয় তখনই শুধুমাত্র 0 হবে। এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল বা লজিক্যাল অর ফাংশন। তো একই রকম ভাবে এখানে একটা এক্সাম্পল দেয়া, যদি এটা একটু জুম করি, যেমন যদি এইটা এরকম হয়, মুভ এরকম একটা ভ্যালু দেওয়া আছে, অর এল এর ভ্যালুটা কত আসে এটা আমরা বের করব। তো সেম ওয়েতে আমরা জাস্ট এই 04 আর 38 কে আগে আমরা বাইনারিতে কনভার্ট করব, কনভার্ট করে যে ক্যালকুলেশনটা আসে, যে দুইটা দুইটা করে আমরা করব ক্যালকুলেশন, এই দুইটা দুইটা করে একটা 1 হলে 1, এক বা একাধিক 1 হলেই 1, আর সবগুলা 0 হলে 0। এই নিয়ম অনুযায়ী আমরা এখানে 34 পাচ্ছি। সিমিলার ওয়েতে এক্সঅর গেট বা এক্সঅর এর লজিক এবং সেম প্যাটার্ন এন্ড আর অর এর মতোই, শুধু কাজ ডিফারেন্ট। কাজটা কি? কাজ হচ্ছে এই যেখানে যদি আমরা দেখি, এটা এক্সঅর এর আহ, চিহ্ন, যদি দুই ইনপুট হয় তখন দুই ইনপুটের জন্য ইকুয়েশন এইটা, তিন ইনপুটের জন্য ইকুয়েশন কিন্তু বা লজিক গেট কিন্তু ডিফারেন্ট হবে। এইগুলো আমরা অত কমপ্লেক্সে যাব না, আমরা দুইটাতেই থাকবো। যদি পরীক্ষায় তিনটা আসে, এক্স ওয়াই জেড যদি থাকে, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দুইটা দুইটা করে এক্সঅর করবেন, তখন দ্রুত ক্যালকুলেশন হয়ে যাবে, মুখস্থ করতে হবে না। তো এইখানে এক্সঅর গেটের লজিকটা কি? এক্সঅর এর লজিক হচ্ছে যদি দুইটা ইনপুটই সেম হয়, অর্থাৎ দুটাই যদি 0 অথবা দুটাই যদি 1 হয়, তখন আউটপুট হবে 0। কিন্তু যদি একটা 0 একটা 1 বা 1 0 যদি এরকম হয়, তখন আউটপুট হবে 1। এটা এক্সঅর এক্সঅর এর লজিক। যদি দুইটা ইনপুট সেম হয় তখন আউটপুট 0, দুইটা ইনপুট ডিফারেন্ট হয় আউটপুট হবে 1। যদি তিন ইনপুটের এক্সঅর গেট হয় তখন কিন্তু এই লজিকটা খাটবে না, তখন আবার আরো অন্য লজিকে আমাদেরকে চিন্তা করতে হবে। তো ওই কমপ্লেক্সিটিতে আমরা এখন যাব না, আমরা সিম্পল ভাবে চিন্তা করব এবং পরীক্ষায় সিম্পল ভাবেই অ্যান্সার করার চেষ্টা করবেন সবাই, তাহলে খুব দ্রুত অ্যান্সার করে ফেলতে পারবেন। এক্সাম্পল হিসেবে একটা দেওয়া এখানে, যে যদি মুভ এই ভ্যালুটা হয়ে থাকে 54 আর 78 কে যদি এক্সঅর করতে বলা হয়, তখন কি হবে?
তখন এই আগের মতোই জাস্ট বাইনারিতে কনভার্ট করে দুইটা দুইটা করে আমরা কনভার্ট করব। যদি সেম ইনপুট হয় তাহলে 0, সেম ইনপুটের জন্য 0, বা ডিফারেন্ট হলে 1, ডিফারেন্ট হলে 1। সেম ইনপুটের জন্য এখানে আসতেছে 0, এখানে ডিফারেন্ট তাই 1, এখানে সেম তাই ডিফারেন্ট 0, এখানেও সেম তাই 0, সামনের দুইটা। তো সিমিলার ওয়েতে আমরা এটা 2c পাচ্ছি। তো বাকি থাকতেছে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে বাকি তিনটার তুলনায়। কমপ্লিমেন্টের ক্ষেত্রে আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? কারো কি কোনো প্রবলেম হচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি, ক্লিয়ার। আচ্ছা, শুনতে পাচ্ছি। ঠিক আছে। তো এই বাকি তিনটার সাথে নট গেট যেটা বা কমপ্লিমেন্ট যেটা, এটার পার্থক্য হলো এটার পার্থক্য হচ্ছে এই নট এর সিপিএল এর ক্ষেত্রে এটা শুধুমাত্র অ্যাকুমুলেটর রেজিস্টারের উপর কাজ করে, অন্য কোনো রেজিস্টার এখানে কাজ করবে না। বাকিগুলা যেরকম আমরা দেখতেছি, বাকিগুলাতে আমরা এখানে এবি লিখছি উদাহরণ হিসেবে, কিন্তু যে কোনো রেজিস্টার হতে পারবে, যে কোনো কম্বিনেশন হতে পারবে, R0, R1, R2 এই সব হতে পারবে, এন্ড অর আর এক্সঅর এই তিনটাতেই। কিন্তু সিপিএল এর ক্ষেত্রে বা নট গেটের ক্ষেত্রে শুধু অ্যাকুমুলেটর এ, অন্য কোনোটা হবে না। এটা ইন্টেল এইভাবে সেট করে দিচ্ছে, যেটা আমরা চেঞ্জ করতে পারবো না। যেভাবে তারা বলে দিছে ধরে নেন সেটা ম্যানুয়াল দেখে আমাদেরকে সেভাবেই অ্যাপ্লাই করতে হবে। তো এই সিপিএল এ যদি করা হয় তার মানে হচ্ছে এই এ রেজিস্টারের যে ভ্যালুটা সেটাকে নট করা হবে। সেই নট করার পরে সেটার যে রেজাল্টটা আসে সেটা আবার আমরা এতেই রেখে দিব। তো এটা কি রকম ভাবে কাজ করতেছে আপনারা জানেন, তাও একটু রিভাইজ করতেছি। সেটা হচ্ছে এই নট গেট, যে এটার ইনপুট অলওয়েজ একটাই থাকবে, একের বেশি কখনোই হবে না। এই যা ইনপুট দিব তার বিপরীতটা আউটপুটে পাবো। কিরকম? লজিক্যাল ইনভার্টার যদি আমরা দেখি এখানে, যে ইনপুটে যদি 0 দেই তাহলে আউটপুটে পাবো 1, ইনপুটে যদি 1 দেই আউটপুটে পাবো 0। এক্সাম্পল হিসেবে এখানে দেয়া 55 এর যদি এরকম ভ্যালু হয়, তো সিপিএল এ যদি করি তখন আমরা কি পাবো? 55 এর জন্য বাইনারি হচ্ছে এটা, এবং এটাকে যদি সিপিএল বা ইনভার্ট করা হয় তখন 0টা 1, 1টা 0 হয়ে এই ভ্যালু আসবে। তো পরীক্ষায় নট নেসেসারি 55 থাকবে, 25 থাকতে পারে, অন্য কোনো ভ্যালু থাকতে পারে, আপনারা জাস্ট ওইভাবেই করবেন। এখানে এখন একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া, সেই এক্সাম্পলটা হচ্ছে যে আপনারা খুব সম্ভবত ডিজিটাল ইলেকট্রনিক্স বা এর আগে কোনো কোর্সে টুস কমপ্লিমেন্ট বের করারটা দেখে আসছেন। টুস কমপ্লিমেন্ট হচ্ছে 80, যেমন এখানে যে কোয়েশ্চেনটা বলা, ফাইন্ড দ্য টুস কমপ্লিমেন্ট অফ দ্য ভ্যালু 85H। তো এই 85 এর অ্যাকচুয়ালি নেগেটিভ নাম্বার কত, মানে -85, অ্যাকচুয়ালি ঠিক -85 ও বলা যাবে না। এটা আমরা যদি একটু ক্যালকুলেটরটা ওপেন করি তখন আমরা বুঝবো ইজি ভাবে। এই ক্যালকুলেটরে যদি আমরা যাই, তো এখানে হেক্সাডেসিমাল 85, তার মানে হচ্ছে 133, ডেসিমাল হচ্ছে 133। এটার -133 এ ভ্যালুটা কত সেটা বের করার উদ্দেশ্যই হচ্ছে টুথ কমপ্লিমেন্ট। ঠিক আছে? -133 ইকুয়াল টু বাইনারিতে কত আসে বা হেক্সাডেসিমালে কত আসে
সেটা বের করার উপায় হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো এখানে এত ডিটেলে যাব না, কারণ এটা ডিটেল বলতে গেলে অনেক সময় চলে যাবে। সংক্ষেপে জাস্ট আমরা বলবো যে এই একটা ভ্যালু দেওয়া আছে 85 হেক্সাডেসিমাল। এই ভ্যালুর টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করব? প্রথমে ওই ভ্যালুকে আমরা লোড করলাম, লোড করার পর সেটার সিপিএল করলাম, সিপিএল করলে আমরা সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট পাবো, অর্থাৎ 1 কে 0, 0 কে 1 করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যে রেজাল্টটা আসে সেটার সাথে যদি আমরা 1 যোগ করি, +1 করি, তখন সেটা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। তো এখানে সেরকম ভাবেই করা হয়েছে যে 85H বাইনারি, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট হয় জাস্ট এটার উল্টা। এই এটা হলো এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে এই ভ্যালুটা আমরা পাচ্ছি। তাহলে 85 এর যে ডেসিমাল 133, সেটার আহ, সেটা যদি পজিটিভ হয় 133, তো নেগেটিভ 133 হবে 7B। তো এইটা কিভাবে বুঝে কম্পিউটার, এটা আপাতত আমরা বাদ দেই, এটা আমাদের এখন দরকার নেই হিসাব করার। আচ্ছা, তারপর আহ, এই এতটুকু যে আমি বললাম, এখানে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু বলেন যদি থাকে। স্যার 85 কে বাইনারিতে কিভাবে নিলেন স্যার, এটা একটু বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। আহ, আচ্ছা, এইখানে যে আহ, একজন কোয়েশ্চেন করলেন যে এই 85 এর বাইনারি কিভাবে পেলাম। তো এটার উত্তর হচ্ছে, আপনারা যদি আগের ক্লাসগুলোতে একটু যান তখন দেখবেন এই জায়গায় আহ, এই জায়গায় এই যে এইখানে এই অ্যান্সারটা দেওয়া আছে। আমি একটু জুম আউট করে দেখাচ্ছি, তাহলে সবাই ওই পুরো স্ক্রিনটা আসবে। যে যেমন ধরেন 85 যখন বলা হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে 85, তার মানে হচ্ছে এই 8, এটার জন্য বাইনারি হচ্ছে 1000, আর 5 এটার জন্য বাইনারি হচ্ছে 0101। তাহলে পরপর এটা আপনি জাস্ট লিখে যাবেন, 8 এর জন্য 1000 বা 1000, আর 5 এর জন্য 0101, পরপর লিখে গেলেই 85 এর বাইনারি আমরা পেয়ে যাব। একই রকম ভাবে যে কোনো নাম্বারের বাইনারি আমরা এখানে হেক্সাডেসিমাল থেকে বাইনারি আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে উপায়। আর যদি আপনাদের ধরেন এরকম মনে না থাকে, যদি ওই টেবিলটা কেউ মুখস্থ করে ফেলতে পারেন খুবই ভালো, যদিও দরকার নাই, কারণ এত জরুরি না। আহ, আমি আপনাদের ক্যালকুলেটরে একটু দেখাই। ক্যালকুলেটরে আপনারা কি করতে পারেন, ধরেন এটা যদি আপনাদের অ্যাপে যদি এরকম থাকে আপনাদের কাছে, তখন আপনি যেটা করবেন, ধরেন এই 85 লিখলেন, 85 হেক্সাডেসিমাল আগে থেকে সিলেক্ট করা আছে, এই যে এখানে সিলেক্ট করা। এখন আমি এটাকে বাইনারিতে করতে চাই, 85 কে এখন যদি আমি এখানে এভাবে বাইনারি দেই, তখন এই যে বাইনারিতে কনভার্ট হয়ে চলে আসবে। এটা আপনাদের, এটা তো আমি অ্যাপে দেখাচ্ছি, মোবাইল অ্যাপে। যদি মোবাইল অ্যাপে আপনি এটা ইনস্টল করে রাখেন তখন আপনার জন্য এভাবে সুবিধা হবে। কিন্তু আহ, ওই যদি আপনার এই অ্যাপটা না থাকে তখন কি হবে, আমি ওটাও দেখাই দিচ্ছি। স্যার এই অ্যাপটার নাম কি স্যার? হ্যাঁ দিচ্ছি, বলতেছি। অ্যাপের নাম হচ্ছে রিয়েল ক্যালক। রিয়েল, REAL, ক্যালক, CALC। স্যার জি বলেন। স্যার আমার তো স্যার লাস্ট ভার্সন FX991EX হ্যাঁ ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরে স্যার এগুলি আছে, কিন্তু আমি ফাংশনটা বের করতে পারছি না। হ্যাঁ, আমি ওটাই দেখাচ্ছি একটু এখন। সেটা পুরোপুরি হয়তো আমি ওভাবে দেখাতে পারবো না, কিন্তু যতটুকু বোঝানো যায় আমি সেটা ট্রাই করব। FX991ES, জি
আচ্ছা, এই যে ধরেন এইটা হচ্ছে আপনার, এই তো, তো এটা তো আমি জাস্ট পিকচার আকারে দেখাচ্ছি, এটা অন করে দেখানো এখন পসিবল হচ্ছে না আমার। স্যার এর আপডেট ভার্সন আমারটা। এটা ইএস তো 91 991। আমারটা স্যার এক্স এক্স। আচ্ছা, ওগুলা সমস্যা নেই, একই। আপনি প্রসেসটা জাস্ট জেনে দেখেন, ট্রাই করে দেখেন, যদি না মিলে তখন আমাকে বললেন, পরে না হয় আমি দেখব। সেটা হচ্ছে আপনি প্রথমে মোড চেঞ্জ করবেন, মোড চেঞ্জ করে বেজ মোডে যাবেন। বেজ মোডে গিয়ে আপনার যেহেতু হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার দরকার, তো প্রথমে এই যে এক্স বাটন যেটা আছে সেটা প্রেস করে দিবেন, তাহলে বেজ হেক্সাডেসিমাল স্যার বেজ 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 যদি আপনার হেক্সাডেসিমাল টু বাইনারি হয়, তাহলে প্রথমে বেজ যেটা আছে হেক্স, সেটা আপনি সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার জন্য এই যে এক্স বাটনটা আপনি প্রেস করবেন, এক্স জি এক্স স্যার বাটন প্রেস এক্স করলে এই হেক্সটা সিলেক্টেড হবে। হ্যাঁ, সিলেক্ট হওয়ার পরে আপনি জাস্ট 85 লিখলেন, 85 লিখে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে আপনি যদি লগ বাটন যেটা আছে এইটা যদি প্রেস করেন, তখন বাইনারিতে কত সে এই স্ক্রিনে দেখাই দিবে। মানে লগ তো তখন কাজ করবে না, কাজ করবে বাইনারি। মোড যেহেতু চেঞ্জ, তো সে কারণে এই বিট বাটনটা প্রেস করলে উপরে এখানে হেক্সাডেসিমাল 85 থাকবে, আর এখানে বাইনারিতে যে ভ্যালুটা আসার কথা সেটা থাকবে। একই রকম ভাবে যদি কারো এই ক্যালকুলেটর থাকে, সেম নিয়ম, কোনো পার্থক্য নেই। মোড যাবেন, মোড বেজ মোডে যাবেন, বেজ মোডে গিয়ে হেক্স সিলেক্ট করবেন, সিলেক্ট করে নাম্বার দিবেন, নাম্বার দিয়ে ইকুয়াল, ইকুয়াল দিলে, ইকুয়াল দেওয়ার পর আপনি তারপর যেটাতে যেতে চান সেটা দিবেন, বাইনারি, বাইনারি দিলে এখানে হেক্সাডেসিমাল, এখানে স্যার আসছে স্যার, থ্যাংক ইউ আসছে। স্যার। জি ওকে, এই তো আচ্ছা, তো এখন আমরা এরপরে কিছু ছোট এক্সাম্পলে যাব। যেমন যদি এরকম একটা এক্সাম্পল থাকে যে s ইকুয়াল টু এক্স বার ওয়াই, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, তো এটার জন্য কি করবেন, প্রথমে এই যে মুভ, আমাদেরকে তো লোড করতেই হবে, এক্স আর ওয়াই এ বি তে লোড করলাম। যেহেতু আমাদের এক্স বার দেওয়া, তো অবশ্যই এক্স এক্স ভ্যালুটাকে আমাদেরকে এ তে রাখতে হবে, তা না হলে কাজ করবে না। এটার পরে আমরা সিপিএল এ করলে এ ইকুয়াল টু এক্স বার হয়ে যাবে। সিপিএল বি আমরা কিন্তু করতে পারবো না, সিপিএল বি করলে এরর দেখাবে প্রোগ্রামে, সিপিএল এ হবে অলওয়েজ। তারপর এখানে জাস্ট আমরা যেহেতু এখানে লজিক্যাল ইকুয়েশন বলে রাখছি, এবং একই সাথে এখানে খেয়াল করেন যেহেতু বার চিহ্ন আছে, বার চিহ্ন শুধুমাত্র লজিক্যাল ইকুয়েশনেই থাকে। ওই অ্যারিথমেটিক ইকুয়েশনে বার চিহ্ন আছে কিন্তু ওটার মিনিং ডিফারেন্ট, গড় বোঝানোর জন্য ওটা হয়। তো আমরা এরকম এত কমপ্লেক্স ক্যালকুলেশন করব না, তো সেজন্য এখানে যে গুণ চিহ্ন যেটা হবে, সেই গুণটা হবে লজিক্যাল গুণ, ANL। মাল্টিপ্লাই কেউ দিবেন না, মাল্টিপ্লাই দিলে আবার ভুল হয়ে যাবে, দেখা যাবে আহ, অর্ধেক করছেন লজিক, আবার অর্ধেক, বাকি অর্ধেক করছেন অ্যারিথমেটিক, এরকম এরকম করা যাবে না। এটাকে বলতে পারে যে সাধু চলিত ভাষার মিশ্রণ, এরকম এরকম টাইপের প্রবলেম হবে। তো এরকম ভাবে আমরা এই এক্স বার ওয়াই কে করতে পারি। পরীক্ষায় ধরেন এরকম একটা উম, একটা ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালু জন্য রেজাল্ট কি আসে, সেই রেজাল্ট ক্যালকুলেশন করার জন্য আপনি করতে পারেন একই নিয়ম, ক্যালকুলেটর তো একটু আগেই দেখালাম, সেভাবেই আপনি জাস্ট এটা করতে পারেন। যেমন আমি যদি আপনাদের ক্যালকুলেটরটা একটু আবার দেখাই, যেমন এইখানে ইকুয়েশনে ছিল, আপনারা যদিও দেখতে পাচ্ছেন না, বাট আমি দেখতে পাচ্ছি, সেই হিসাবে আমি দেখাচ্ছি। 4 আর 5, তো এই 4 আর 5-এ
এই 4 আর 5 এ কি করব, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 4 যেটা আছে, এই 4 কে আমরা আগে এখানে জাস্ট এই 4 দিয়ে জাস্ট নট দিব। ক্যালকুলেটরেও দেখবেন ওরকম ভাবে নট একটা বাটন আপনি পাবেন, সেটা আমি পরে বলতেছি। তো এইখানে এরপর ভ্যালু আসতেছে অনেক বড়, আপনি নিবেন শেষের দুইটা এফ বি। তাহলে এফ বি কি হবে, এফ আর বি। তারপর এটার সাথে কি করতে বলা হয়েছে, এন্ড করতে বলা হয়েছে 5। তো এন্ড দিলাম, এন্ড দিয়ে তারপর যদি 5 দেই বা 05 দেই একই কথা, তাহলে রেজাল্ট চলে আসবে 1। আমরা যদি এখন ওখানে ব্যাক করি আমাদের ইসে, তখন এখানে দেখবেন যে রেজাল্ট 01। এই সিপিএল এ এটার জন্য এফ বি আসতেছে এবং এন্ড করার পর 01 আসতেছে। সিমিলার ওয়েতে এখানে জাস্ট উল্টা এক্স ওয়াই বার, তো এটার জন্য ওয়াই কে আমরা এ তে রাখছি আর এক্স কে বি তে, এবং সেম প্যাটার্নে আমরা জাস্ট ক্যালকুলেশন করে গেলাম এবং এখানে রেজাল্ট আসতেছে 0 যদি আমরা 4h ভ্যালুটা ই করি। আর আপনাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, ওটাও আমি একটু দেখাই দেই যেন প্রবলেম না হয়। সেটা হচ্ছে যদি কারো এই ক্যালকুলেটরে আপনারা ওই ক্যালকুলেশন করেন, তখন এখানে দেখবেন লজিক নামে একটা বাটন আছে, লজিক। এই বাটনটা আপনি আনবেন এই যে শিফট দিয়ে, শিফট লজিক দিলেই এখানে আপনার দেখাবে এন্ড অর নট, এই জায়গায় দেখাবে আপনার কোনটা দরকার। সেটা অনুযায়ী আপনি 1 2 3 বাটন প্রেস করলে আপনি জাস্ট সিলেক্ট করতে পারবেন। উপরে লেখা থাকবে যে এন্ড এর জন্য 1, অর এর জন্য 2, নট এর জন্য 3, এরকম অপশন দেয়া থাকবে। তো সেভাবে আপনি জাস্ট প্র্যাকটিস করলেই আপনার এটা আর পরীক্ষার সময় প্রবলেম হবে না। আচ্ছা, সিমিলার ওয়েতে এখন আমরা যদি এই একটু আগে যে দুইটা করলাম এটাকে যদি আমরা যোগ করে দিই, মানে লজিক্যাল যোগ যদি এরকম করি, তখন কি হবে, যে এরকম করার জন্য উপায় হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আগে আলাদা আলাদা ভাবে বের করব। যেমন এক্স বার ওয়াই, এটা আমরা এখানে বের করলাম, এই 4টা লাইনে এক্স বার ওয়াই আসছে। স্যার তারপর এই ইএস প্লাস এ স্যার 991 ইএস প্লাস এ যে দেখাইছিলেন স্যার, একবার একটু দেখানো যাবে স্যার? ইএক্স প্লাসে পাবেন এই জায়গায়, এই যে বেজ 3 নাম্বার, শিফট 3 বাটন প্রেস করলে বেজ আসবে এবং তখন আপনার এখানে অপশনগুলো দেখাবে, এন্ড এর জন্য 1, অর এর জন্য 2, এরকম বিভিন্ন অপশনগুলো দেখাবে। ইএস প্লাস বা ইএস এর জন্য আসবে শিফট বেজ, এই জায়গায় আসবে, আর ওইটার জন্য আসবে শিফট লজিক এইখানে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর আবার আমরা ব্যাক করি যে এই অংশটার জন্য এই এতটুকু আমরা কোড লিখছি, ঠিক আগেরটাই উপরে যে কোড লিখছিলাম সেটাই জাস্ট কপি করে এখানে বসাই দিছি। সিমিলার ওয়েতে এটার জন্য কি করছি, মাঝখানের এই লাইনটার একটু গ্যাপ রেখে এখানে ওই এক্স ওয়াই বারের জন্য ইকুয়েশনটা লিখছি। যেহেতু আমরা এ বি তে সব ক্যালকুলেশন করব, কারণ হচ্ছে সিপিএল করতে হলে আমাকে এ বি ইউজ করতে হবে, সরি এ ইউজ করতে হবে। সেজন্যই এই যে প্রথমে যে এক্স বার ওয়াইটা পেলাম সেটা আমরা আর জিরোতে কপি করে রেখে দিচ্ছি, মুভ করে রেখে দিচ্ছি আর0 এ, তাহলে এই ভ্যালুটা স্টোর হয়ে আছে। এরপর এই লাইনে আমরা সেকেন্ড টার্মটা পেলাম, সেকেন্ড টার্ম পাওয়ার পরে আমরা যদি অর করি ORL A, R0, তাহলে আমাদের এই ফুল ক্যালকুলেশন কমপ্লিট। তো আশা করি কারো প্রবলেম হবে না যদি প্র্যাকটিস করেন। এখানে আরো কিছু ছোটখাটো প্র্যাকটিস দেওয়া আছে, এখানে 3টা দেখে ভয় পাওয়ার কিছু নেই, দুইটা দুইটা করে করবেন। প্রথমে A XOR B করবেন, যে রেজাল্ট আসে সেটার সাথে XOR C করবেন, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এই চিহ্নের নাম হচ্ছে XNOR, XOR এর বিপরীত। এইগুলো আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করবেন, যদি কারো মনে হয় আপনারা আমাকে মেসেঞ্জারে কল দিতে পারেন বা মেসেজ দিয়ে দেখাইতে পারেন যে হলো কিনা, এটা দেখাতে পারেন।
মানে প্রোগ্রামটা হলো কিনা, প্রোগ্রামটাই মেইনলি চাওয়া হবে এগুলোর জন্য, আর কিছু চাওয়া হবে না, কারণ এগুলো একটু বড় প্রোগ্রাম। সেজন্য এখানে যদি এ বি সির মান এত হয় তাহলে রেজাল্ট কি আসে এরকম চাওয়া হবে না পরীক্ষায়। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, অল্প একটু বাকি আপনাদের সিলেবাসের। সেটা হচ্ছে 8051 এর ফ্ল্যাগ বিটস এন্ড দ্য পিএসডব্লিউ রেজিস্টার। তো এই পিএসডব্লিউ একটু হোল্ড করেন। আচ্ছা, এই সকল মাইক্রোপ্রসেসর আর মাইক্রোকন্ট্রোলারে ফ্ল্যাগ বিট বা ফ্ল্যাগ রেজিস্টার নামে একটা বিষয় থাকে। এটার কাজ হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন, এই যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন, এখানে যে 8-9 লাইন ইনস্ট্রাকশন আমরা দেখলাম, প্রত্যেকটা ইনস্ট্রাকশন এর মধ্যে মুভ গুলা বাদ দিয়ে, মুভ আর লাস্টের হল্ট, এই দুইটা ইনস্ট্রাকশন বাদ দিয়ে বাকি যত ইনস্ট্রাকশন আছে এই সকল ইনস্ট্রাকশনের জন্য, মানে অ্যাকচুয়ালি মুভ ঠিক না, এটা হবে ডাটা ট্রান্সফার, যেটা ডাটা ট্রান্সফার এবং প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন, যেটা প্রথম দিকের লেকচারে আছে, সেকেন্ড লেকচারে খুব সম্ভবত। মুভ, ডাটা ট্রান্সফার আর প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশনস ছাড়া বাকি যতগুলো ধরনের ইনস্ট্রাকশন আছে, লজিক্যাল, অ্যারিথমেটিক, ব্রাঞ্চিং এবং অন্যান্য যদি থাকে, তো ওইগুলোর জন্য প্রত্যেকটা ইনস্ট্রাকশন শেষে একটা রিপোর্ট জেনারেট হয়। এই রিপোর্টটা দিয়ে বোঝা যায় যে সেই নাম্বারটার জন্য কোনো ক্যারি আছে কিনা, অথবা সেই নাম্বারটার কোনো স্পেসিফিক ইনফরমেশন আছে কিনা। এই ইনফরমেশনটা আপনারা 8086 যে মাইক্রোপ্রসেসর কোর্স করছিলেন সেখানেও আপনারা এটা পড়ার কথা। তো ওটার মতো করেই এখানে 8051 এও ফ্ল্যাগ বিট আছে, যেটাকে 8051 এর জন্য নাম দেওয়া হয়েছে পিএসডব্লিউ। পিএসডব্লিউ মানে হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড রেজিস্টার। পিএসডব্লিউ রেজিস্টার এটা শুধুমাত্র 8051 এর ফ্ল্যাগ রেজিস্টারের নাম। তো এখানে কয়টা ফ্ল্যাগ বিট আছে? এখানে 8টা ফ্ল্যাগ বিট আছে। যদি আমরা পিএসডব্লিউ রেজিস্টারটা দেখি, তো এইখানে ডিটেল বলা আছে, আমি সংক্ষেপে সেগুলো বলতেছি। যেমন এখানে এই পিএসডব্লিউটা হচ্ছে 8 বিটের একটা রেজিস্টার, যার যেটাকে আমরা কখনো কখনো ফ্ল্যাগ রেজিস্টারও বলি। তো এই ফ্ল্যাগ রেজিস্টারের 8 বিটের মধ্যে 6 বিট আমরা জাস্ট ইউজ করি, বাকি যে দুইটা আছে সেটা ইউজারের জন্য রেখে দেওয়া হয়েছে। আমরা যদি নিজেরা পার্সোনালি যদি ইউজ করতে চাই কোনো কাজে, আমরা সেটা ইউজ করতে পারবো, সে উদ্দেশ্যে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এই 6টা যে আহ, যেটা ইউজ হয়, এই 6টার মধ্যে 4টাকে আবার বলা হয় কন্ডিশনাল ফ্ল্যাগ। 4টাকে আবার বলা হয় কন্ডিশনাল ফ্ল্যাগ। এই কন্ডিশনাল ফ্ল্যাগ গুলোর নাম কি? এক হচ্ছে ক্যারি, অক্সিলারি ক্যারি, প্যারিটি এবং ওভারফ্লো। এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় যে এটা এটা রেজাল্টের কোনো ক্যারি আসছে কিনা। নাম নাম থেকে আমরা দেখবো, আমরা ডিটেলে যাই তাহলে আশা করি ভালো করে বুঝতে পারবেন। যেমন এটার 8 বিটের একটা ফ্ল্যাগ রেজিস্টার বা পিএসডব্লিউ রেজিস্টার, যেটাকে আমরা চাইলে এইভাবে অ্যাক্সেস করতে পারি। PSW.7 লিখলে আমরা ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা কত এটা জানতে পারবো। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে হয়তো দেখবো যদি সময় হয়, অত ডিটেল আমরা যাব না কোডিং এ। এটা বলতে গেলে কাইন্ড অফ থিওরি, প্রোগ্রামিং না। তো এটা এখানে জাস্ট এইখানে যেগুলো বলা আছে যে ক্যারি ফ্ল্যাগ এর জন্য এটা, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ কি এরকম, এটা জাস্ট নাম দেয়া, এটা আপনারা জাস্ট দেখবেন। আমরা এদের মধ্যে কিছু স্পেসিফিক গুলা জাস্ট দেখবো। এখানে একটা বিষয় আছে RS1 RS0 রেজিস্টার ব্যাংক। এটার কাজ হচ্ছে আমাদের যে ডাটা নিয়ে যখন অনেকগুলো ডাটা নিয়ে কাজ করতে হয়, তখন ওই ডাটা আমরা কোথায় রাখবো সেটা নিয়ে আমরা সেট করতে পারি। তো এইগুলার জন্য এইভাবে এখানে একটা দেওয়া আছে।
তো এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স প্রোগ্রামিং এর এসে চলে যায়। আমরা কমপ্লেক্স প্রোগ্রামিংটা দেখব না, কারণ যেহেতু ল্যাব নাই সে কারণে বোঝা এবং মনে রাখা ডিফিকাল্ট। আমরা সিম্পল প্রোগ্রামিং এ সবগুলোতেই থাকবো। তো ক্যারি ফ্ল্যাগ, এখানে যে বিষয়টা আছে যে আমরা জাস্ট 3টা ফ্ল্যাগ নিয়ে ডিটেইলে দেখব। এস ক্যারি, অক্সিলারি ক্যারি আর প্যারিটি, এই 3টা নিয়ে আমরা ডিটেইলে দেখব, বাকিগুলো আমরা আপাতত দেখছি না। তো ক্যারি ফ্ল্যাগের জন্য এইগুলোর জন্য থিওরি এখানে বলা আছে। এই থিওরি গুলো কি সংক্ষেপে আমি বলি। সেটা হলো ক্যারি ফ্ল্যাগ যখন দুইটা নাম্বারের ক্যালকুলেশন হচ্ছে, ক্যালকুলেশনের পরে যদি ওভারঅল কোনো ক্যারি আসে তখন এই ক্যারি ফ্ল্যাগ এর ভ্যালু হবে 1, এই কথাটা এখানে লেখা আছে। আর যদি কোনো ক্যারি বা বড় না আসে তখন সেটা হবে 0। অক্সিলারি ক্যারি কি? অক্সিলারি ক্যারি হচ্ছে, আমরা তো আমরা জানি যে এই রেজিস্টার গুলো হচ্ছে 8 বিটের এবং এটাকে 2 ভাগে ভাগ করে আমরা বলতে পারি। যেমন প্রথম 4টা হচ্ছে আপার হায়ার বিট আর পরের 4টা হচ্ছে লোয়ার বিট, এরকম ভাবে আমরা বলতে পারি। এবং লোয়ার যে 4টা ডিজিট আছে সেই লোয়ার 4টা ডিজিটের জন্য ক্যালকুলেশন করে যদি ক্যারি আসে তখন সেটাকে বলবো আমরা অক্সিলারি ক্যারি। এটা আমি মুখে মুখে বলতেছি যে কারণে বুঝতে হয়তো একটু প্রবলেম হবে। আমরা প্র্যাকটিক্যালি একটু যাব, প্র্যাকটিক্যাল বলতে ম্যাথমেটিক্স একটু যাব। প্যারিটি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে যে রেজাল্ট আসছে সেই রেজাল্টে নাম্বার অফ 1 কয়টা আছে, কয়টা 1 আছে। যদি 1 এর সংখ্যা জোড় হয় তাহলে পি এর ভ্যালু হবে 0 বা প্যারিটি ফ্ল্যাগ এর ভ্যালু হবে 0। কিন্তু যদি 1 এর সংখ্যা বিজোড় হয় তখন ভ্যালু হবে 1। যেমন এই যে এখানে দেখেন অড নাম্বার হলে পি ইকুয়াল টু 1, অড মানে বিজোড়, আর পি ইকুয়াল টু 0 হবে যদি ইভেন নাম্বার অফ হয়। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল বলতেছে যে শো দ্য স্ট্যাটাস অফ ক্যারি এসি and p flags after the addition of these two numbers। এই দুইটা নাম্বারের যোগ করার পরে এই তিনটা ফ্ল্যাগের ভ্যালু কি হয় সেটা বের করো। তো এখানে এই যে আমরা এটা বলতে পারি যে প্রথম নাম্বারটা আমরা এ তে লোড দিলাম, পরের নাম্বারটা আমরা ডাইরেক্ট যোগ করে দিলাম, তাহলে কি হবে? এই যে আমরা ওই নাম্বার দুইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। বাইনারিতে কনভার্ট করে আপনাদের এটা দেখাইতে লাগবে না, যেহেতু কোয়েশ্চেনটা কুইজ টাইপের হবে। সো আপনারা জাস্ট রেজাল্টটা সিলেক্ট করবেন। এই ক্যালকুলেশনটা আপনারা খাতায় করবেন আপনারা যখন পরীক্ষা দিবেন, বাট এই ক্যালকুলেশন দেখাইতে হবে না, শুধু রেজাল্টটা সিলেক্ট করতে হবে। তো আহ, এটা আপনারা ক্যালকুলেটরেও যোগ করতে পারবেন। 38 প্লাস 2f, এই যে এই ক্যালকুলেটর যেটা আছে আমি যেটা একটু আগে দেখালাম, এখানে জাস্ট আপনি 38 প্লাস 2f দিলে কি হবে, এই যে 67 চলে আসছে। ঠিক আছে, 67 অ্যান্সারও কিন্তু 67 ছিল। আর এইটা যদি বাইনারি দেন, বাইনারি এখানে 7 ডিজিটের বাইনারি আসছে, আপনাকে সামনে একটা 0 বসাইতে হবে। তো এই এই যদি দেখেন যে এই যে অ্যান্সার কিন্তু সেম সেম এটা চলে আসছে। আপনাদের এটা হয়তো হাতে কলমেও করতে হবে না, ক্যালকুলেটরে করলেই হয়ে যাবে। কিন্তু বাকি অংশ যেটা আছে ক্যারির ভ্যালু কত, এখানে যেমন ক্যারির ভ্যালু আসছে, এটা কিভাবে পেলাম? এখানে খেয়াল করেন, এটা 8 ডিজিট, এটাও 8 ডিজিট, রেজাল্টটাও 8 ডিজিট, তাহলে বোঝা যাচ্ছে যে কোনো এক্সট্রা ইনফরমেশন আসেনি, সেজন্যই ক্যারি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে D7 বিট, এটা হচ্ছে D7 বিটের ক্যালকুলেশন। D7 বিটের পর যদি কোনো 1 আসে তখন ক্যারি ইকুয়াল টু 1, যদি 1 না আসে তাহলে ক্যারি ইকুয়াল টু 0। তারপর এখানে অক্সিলারি ক্যারি হচ্ছে এই যে এই অংশটা যেটা আমি হাইলাইট করলাম, এই শেষের 4টা, দুইটারই শেষের 4টা যদি ক্যালকুলেশন, এখানে যেহেতু যোগ বলছে, যদি ক্যালকুলেশন করার পরে ক্যারি আসে, ক্যারি আসতেছে, এটা আপনারা যদি যোগ করেন তখনই দেখবেন যে 0 প্লাস 1 ইকুয়াল টু 1, এটাও 1, এটাও 1, তারপরেরটা কি হচ্ছে 1 প্লাস 1, এখানে
রেজাল্ট 0 কিন্তু ক্যারি 1 আসতেছে, সেই ক্যারির জন্যই এখানে অক্সিলারি ক্যারি ইকুয়াল টু 1 হচ্ছে। লাস্ট হচ্ছে প্যারিটি। প্যারিটি হচ্ছে এই যে রেজাল্ট, যে 8 ডিজিটের যে রেজাল্টটা আসছে অ্যাকুমুলেটর রেজিস্টারে, এখানে নাম্বার অফ 1 কয়টা আছে? এখানে নাম্বার অফ 1 হচ্ছে 5টা। 5 মানে হচ্ছে বিজোড়, বিজোড় মানে হচ্ছে p ইকুয়াল টু 1। যদি এখানে 4টা বা 2টা বা 6টা থাকতো তখন p ইকুয়াল টু 0 হইতো। তো এরকম ভাবেই আরো 2টা এক্সাম্পল আছে, সেটা এক্স্যাক্টলি সেম উপায়ে আরো 2টা এক্সাম্পল জাস্ট আপনার ক্যালকুলেশনে এখানে বসাবেন, বসানোর পরে এখানে কি আসতেছে খেয়াল করেন যে এই 2টা নাম্বার যোগ করার পরে এখানে অটোমেটিক একটা ভ্যালু আসতেছে, এক্সট্রা একটা ভ্যালু আসতেছে, তার মানে ক্যারি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এরপর এখানে খেয়াল করেন, যদি আরেকটু বড় করি, যে এই এতটুকু অংশ যোগ যদি আমরা করি তখন কিন্তু আবার অক্সিলারি ক্যারিও আসতেছে, সেই জন্য অক্সিলারি ক্যারির ভ্যালু 1। আর প্যারিটির ভ্যালু এখানে কত? এখানে নাম্বার অফ 1 কয়টা? এখানে একটাও 1 নাই। একটাও 1 না মানে না থাকা মানে হচ্ছে 0টা 1 আছে, আর 0 হচ্ছে জোড় সংখ্যা। সো এই জন্যই এই p এর ভ্যালু হচ্ছে 0। লাস্টের আরেকটা জাস্ট লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে আরেকটা নাম্বার। এটার জন্য দেখতে পাচ্ছেন যে একটা এক্সট্রা ভ্যালু আসতেছে, সো ক্যারি ইকুয়াল টু 1। এইখানে অক্সিলারি ক্যারির জন্য কোনো ক্যারি আসতেছে না, এই শেষের 4টার ক্যালকুলেশন করে, সেজন্য অক্সিলারি ক্যারি ইকুয়াল টু 0। আর এখানে নাম্বার অফ 1 হচ্ছে 4টা, তাই p এর মান হচ্ছে 0। তো আপনাদের সিলেবাস এই কয়টাই, এতটুকুই। এখানে আরো 2টা এক্সাম্পল দেওয়া আছে, সেটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, খাতায় লিখে প্র্যাকটিস করবেন। আপনাদের মিড টার্মের সিলেবাস এতটুকুই। এখন আপনাদের স্যার কোনো এইটুকু বলছেন, এটা তো অনেক সিলেবাস স্যার। বুঝতে পারিনি, আরেকবার বলেন। স্যার বললাম যে আপনি এতটুকু, কিন্তু আসলে তো এতটুকু না, অনেক সিলেবাস। আপনাদের তাহলে আপনাদের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই স্যার ভালো করে একটা পড়াশোনা কোশ্চেন স্যার, করবেন। আমাদের মানে কোনো ভাইবা তো হবে না স্যার, শুধু রিটেনই পরীক্ষা হবে, তাই না? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন এবং ওকে, আল্লাহ হাফেজ স্যার। ওকে, আসসালামু আল্লাহ ওকে হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।